ছোট্ট একদম অল্প সময়ে। তোর হচ্ছে আগে একটা এক্সাম্পল দিই। আমরা ধর ঢাকাতে বা ঢাকার কথাই চিন্তা করি। এখানে একটা বিল্ডিং থাকলে আমরা আমাদের কতই নাই মানে আমাদের আশা ভরসা বা আমরা কত চিন্তা করি থট করি যে ইস ঢাকায় যদি আমাদের একটা বিল্ডিং থাকতো, তাই না? একটা বিল্ডিং থাকতো বাড়ি আমরা বাড়িওয়ালা টাকা উড়াইতাম কি ভাড়া উঠাইতাম আর খাইতাম, তাই না? বসে বসে খাইতাম, কত চিন্তা করি। চিন্তা এই ঢাকা সিটিতে ছোট্ট একটা বিল্ডিং একটা বাড়ি, সেটা হোক যে কোনো জায়গা পরিমাণে, তাই না? এটা ওঠার জন্য আমরা কত স্ট্রাগল করি, কত কিছু করি, তাই না? আবার দেখা যায় আমাদের সারা জীবনের সঞ্চয় দিয়ে আমরা একটা ফ্ল্যাটও কিনতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা কত ভালো অপরচুনিটি আমাদের জন্য মানে রেখে দিছে, কত ভালো সুযোগ আমাদের জন্য তৈরি করছে। আল্লাহ তাআলা বলছে যে হচ্ছে কেউ যদি বিসমিল্লাহ শহীদ 10 বার সূরা ইখলাস পাঠ করে, বিসমিল্লাহ শহীদ 10 বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা প্রাসাদ বানায় দিবে। সুবহানাল্লাহ। চিন্তা করা যায় জাস্ট 10 বার সূরা ইখলাস পাঠ করতে কতক্ষণ সময় লাগে? সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট সময় লাগে, একটু স্লোলি করলে 5 মিনিট লাগে, তাই না? চিন্তা করা যায় 5 মিনিটের বিনিময়ে জান্নাতে একটা প্রাসাদ হচ্ছে আমাদের জন্য নির্মাণ হয়ে যাচ্ছে। আর জান্নাতটা মানে এটা কোন ধরনের জান্নাত, আর সেই প্রাসাদ কেমন হতে পারে, আল্লাহ তাআলার দেয়া প্রাসাদ কেমন হতে পারে চিন্তা করা যায়। আর বলা হয়েছে একদম ছোট জান্নাত যেটা হবে সেটাও 10 দুনিয়ার সমান হবে, এই দুনিয়ার 10 দিনের সমান। আর আমরা সেখানে এই 10 দুনিয়ার মধ্যে একটা ঢাকা একটা সিটি, সেখানের মধ্যে একটা জায়গার মধ্যে আমরা ছোট্ট একটা জায়গার মধ্যে একটা বিল্ডিং করার জন্য কত কষ্ট করি, কত সাধনা, কত আশা ভরসা, তাই না? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বলে রাখছে যে জাস্ট 10 বার সূরা ইখলাস পাঠ করে বিসমিল্লাহ শহীদ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে প্রাসাদ বানিয়ে দিবেন। সো সবসময় চেষ্টা করি আমরা এই ছোটখাটো যেসব আমলগুলো আছে এগুলা ফজিলত অনেক, এগুলা হচ্ছে করার, ঠিক আছে? সারাদিন তুই কাজে ব্যস্ত থাকিস, বাট জোহরের নামাজে যখন যাস বাসা থেকে, আসরের নামাজে যখন যাস বা ফজরের নামাজে যখন যাস, ওই টাইমটা অ্যাটলিস্ট ওই যে হেঁটে হেঁটে যাস ওই টাইমটা অ্যাটলিস্ট বিসমিল্লাহ বলে সূরা ইখলাস পাঠ করবি 10 বার, আল্লাহ তাআলা প্রাসাদ তোর জন্য বানাই দিবে। সো এটা মানে খুব খুব মানে কি বলবো, জোরালো ভাবে মানে আমল করার ট্রাই করবি, বুঝছিস? তুই চিন্তা করতে পারো যদি হচ্ছে তোর জন্য তুই যদি ডেইলি 10 এরকম মানে 10 বার 10 বার পাঠ করস, 100 বার 10টা প্রাসাদ এরকম করে যদি ডেইলি পাঠ করস, আর তুই যদি 50 বছর বাঁচস, আগামী 50 বছর পুরো জান্নাত আমার, তাইলে তোর জান্নাতের প্রাসাদের মানে কুল কিনারা থাকবে না। কি করবি তুই এত প্রাসাদ দিয়ে? ভাড়া দেবো। চিন্তা করা যায়। So, আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় এই ছোটখাটো আমলগুলোর উপর আমিন। দান করুন। আমিন।